জয় জয় শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা বলরাম কি জয়। জয় জগন্নাথ। আমরা শান্তির কারণে আমাদের হাতে সময় নেই, এই কারণে আমরা অল্প করে 1-2 মিনিট মাত্র কথা বলবো। তো আজকে এমন একটা পূর্ণময় দিন যে রথস্থম দমনম দৃশ্যা পুনর্জন্ম নদীপথে, রথের উপরে এই বিগ্রহ দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। আজকে এমন একটা দিন, তো আমাদের এখন একেবারে ক্রান্তিকাল সময় একেবারে হাতে এসে বসে গেছে। আমরা এই মুহূর্তে 1-2 মিনিটে একটু কথা বলবো কৃষ্ণকান্ত হালদার, তিনি অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং একজন ভাগবত পাঠক। হরে কৃষ্ণ। তাকে আমরা 1 মিনিট বা 1.5 মিনিট 2 মিনিট একটু কথা বলার জন্য সময় নষ্ট করে কৃষ্ণ। কৃষ্ণকান্ত হালদার। জয় জগন্নাথ, অনাথের নাথ। আজকে এই জগন্নাথ দেবের রথযাত্রার এই পূর্ণ লগ্নে, এই শুভ সুন্দর মুহূর্তে আপনাদের এই জগন্নাথ ভক্তদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত কৃতার্থ মনে করছি। এই জগন্নাথ দেবের রথযাত্রাটি আমাদের এই সনাতনী ধর্মাবলম্বীদের পক্ষে এই দিনটি খুবই তাৎপর্যমণ্ডিত। তাই এই দিনটির স্মরণে আজকে আমরা মিলিত হতে পেরেছি। এটা সেই জগন্নাথ দেবের অহৈতুকী এবং অপার করুণা বলেই আমাদের ধরে নিতে হবে। কারণ ভগবানের কৃপা লাভ করতে গেলে তার চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করতে হয়, তার চরণে আত্মনিবেদন করতে হয় এবং নিজেকে দীন ভাবতে পারলেই তার কৃপা আসে। আর এই জগন্নাথ দেব এই দীন ভক্তদের কৃপা করার জন্য ওনার আবির্ভাব ঘটেছে, যাদের উপর সাধারণ কেউ দয়া করে না, যাদের প্রতি দৃষ্টি করে না সাধারণত, সেই দীন পতিত ধনদের কৃপা করার জন্য, করুণা করার জন্য উনি জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই অন্যান্য অবতারের যে জগন্নাথ অবতারের তাৎপর্য তো একটু ভিন্ন ধরনের, একটু আলাদা প্রকৃতি। তাই এই দিনে উপস্থিত হতে পেরে আমি খুবই ধন্য। এখন তো সময় সংক্ষেপ, এরপরে যদি সুযোগ পাই জগন্নাথ দেবের কৃপায়, ভক্তদের কৃপায়, তাহলে একটু বিস্তারিত ভাবে জগন্নাথ দেবের সম্পর্কে বলতে পারবো। তাই এই সূচনা অনুষ্ঠানে আমি আর বক্তব্যকে বাড়াবো না, সময়ও কম। তাই জগন্নাথ দেবের প্রতি এবং ভক্তদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি এখনকার মতো আমার বক্তব্য সমাপ্ত করছি। জয় শ্রী জগন্নাথ।